এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। দুই দেশের নেতার এমন বৈঠক ৩ দশকে প্রথমবার, জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা। এছাড়া তাদের আরও একটি শিরোনাম, রাঙামাটি খাগড়াছড়ি থমথমে, চলছে না গাড়ি, বসেনি হাট, বন্ধ স্কুল কলেজ দোকানপাট, চলছে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এছাড়াও আজকে বিশ্ব নদী দিবস, সেটি নিয়ে তাদের আরও একটি শিরোনাম আছে, আন্তঃসীমান্ত ৫৭ নদীতে অধিকার হারা বাংলাদেশ, আন্তঃসীমান্ত ৬৯ নদীর স্বীকৃতি আজও মেলেনি। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। ১১২ দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর আগে গতকাল ১০টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির, রাঙামাটিতে ১৪৪ ধারা বলবৎ, খাগড়াছড়িতে ১৪৪ ধারার মেয়াদ বাড়েনি, সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি একথা বলেন। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময় বলে জানান তিনি। এছাড়াও নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেন বৈঠক ২৪ সেপ্টেম্বর। তাদের আরও একটি শিরোনাম, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে, খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, রাঙামাটিতে বলবৎ, ৩ উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। জনশক্তির মাফিয়া নিজাম হাজারী, কর্মী পাঠানোর নামে ১২১ কোটি টাকা লোপাট। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো।